সাগরপাড়ে রেশম চাষে নতুন আশার আলো। রেশম কীটের উন্নত বীজ বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সাগরপাড়া মডেল গ্রানিজ এবং চলঙ্গি টিএসসি হলে অনুষ্ঠিত হল বিজ্ঞানী চাষি মত বিনিময় সভা। মঙ্গলবার কেন্দ্রীয় রেশম বোর্ডের আমার রেশম আমার অভিমান উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাগরপাড়ার বিভিন্ন এলাকায় রেশম চাষিরা অংশ নেন। চাষিরা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। উপস্থিত রেশম বিজ্ঞানীরা সমস্যাগুলির ব্যবহারিক সমাধান, উন্নত চাষ পদ্ধতি এবং উৎপাদন বাড়ানোর বিষয়ে দেন গুরুত্বপূর্ণ পরামর্শ। বিশেষভাবে আলোচনা হয় সাগরপাড়ায় ক্রমশ কমে যাওয়া রেশম চাষির সংখ্যা নিয়ে, নতুন প্রজন্মের চাষিদের রেশম চাষে আগ্রহী করে তোলা এবং লাভজনকভাবে রেশম চাষ বাড়ানোর বিষয়ে চাষিদের পাশে থাকার আশ্বাস দেন বিজ্ঞানীরা। রেশম চাষে ফিরবে কি নতুন জোয়ার? চাষিদের আশায় এখন বিজ্ঞানীদের পরামর্শ ও সহযোগিতা। চাষ করে আমাদের যেসব ধান চাষ হয়, হ্যাঁ, ধানে তো বছরে আমাদের দেখা যাচ্ছে কি যে 4 থেকে 5 হাজার কিংবা খুব হলে 6 হাজার টাকা লাভ হয়। কিন্তু আমাদের রেশম চাষ করে মোটামুটি 50 থেকে 60 হাজার টাকা খরচ খরচা বাদ দিয়ে আমরা লাভ করা যায়। হ্যাঁ, এই জন্য এই চাষটা খুবই উন্নত, এটা করতে পারলে খুবই ভালো। চাষিরা খুব উপকৃত। চাষিদের কতটা উৎসাহ দেবেন আজকে? চাষিদের এখন যা দেখলাম ভালোই উৎসাহিত আছে এই চাষের ব্যাপারে, যেহেতু আমাদের কম্পেয়ার করছে ধানের সঙ্গে বা অন্যান্য ফসলের সঙ্গে কম্পেয়ার করে দেখা যাচ্ছে যে আমাদের রেশম চাষটাই সত্যি খুব উন্নত বা লাভজনক। আচ্ছা, নতুন চাষি কি উদ্বুদ্ধ হচ্ছে এই চাষে? হ্যাঁ, অনেকে এখানে অনেকে উদ্বুদ্ধ হচ্ছে, অনেকে এই চাষের জন্য খুব আগ্রহী, অনেকে এগিয়ে আসছে। নাম পর্যন্ত? আমার নাম বিকাশ ঘোষ, আমি সাগরপাড়া এই মডেল গ্যারেজের আমি ইনচার্জ। আজকে আমাদের যে কর্মসূচি ছিল, এই কর্মসূচিটার নাম হচ্ছে আমার রেশম আমার অহংকার। এটা কেন্দ্রীয় রেশম বোর্ডের একটা নিবিড় টেকনোলজি ট্রান্সফার ক্যাম্পেইন। সারা ভারতবর্ষে 218টা জেলায় করা হচ্ছে, তার মধ্যে মুর্শিদাবাদ জেলাও একটা। সেই মুর্শিদাবাদ জেলায় কর্মসূচি আজকে আমাদের এই সাগরপাড়ায় বিশেষ করে সিড চাষি যারা সঞ্চকুটি উৎপাদন করে তাদের নিয়ে আমাদের এই কর্মসূচি ছিল। কর্মসূচিটা হচ্ছে বৈজ্ঞানিক কৃষক সংবাদ, মানে চাষিদের সঙ্গে ডাইরেক্ট কথোপকথন, তাদের সমস্যা, এই চাষ সম্পর্কিত বিভিন্ন সমস্যা আমরা জানার চেষ্টা করেছিলাম, যাতে আমাদের যে আগামী পলিসি ডকুমেন্ট বা আগামী যে গবেষণার দিশা নির্দেশ আমরা তাদের সমস্যার জানার পরে সেই অনুযায়ী আমরা নিতে পারি। সেটাই হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, কিছু কিছু চাষি আপনি আলোচনা করছিলেন যে এই চাষ কিন্তু কমে যাচ্ছে এই এলাকায়, না কৃষক বিমুখ হচ্ছে কেন রেশম চাষে? অ্যাকচুয়ালি বিমুখ হচ্ছে তার অনেকগুলো কারণ থাকতে পারে। সেটা হচ্ছে যেমন অন্যান্য অনেক চাষেও হয়, একই কারণ এই চাষের ক্ষেত্রেও থাকতে পারে। যেমন ধরুন এই চাষে কী বলে আরবানাইজেশন, মানে বিভিন্ন এলাকার শহরীকরণ, বা নতুন যে প্রজন্ম তারা মানে চাষবাসটা প্রফেশন হিসেবে সেইভাবে বেছে নিতে চায় না, তার চেয়ে চাকরি বাকরি করা বা অন্যান্য প্রফেশনে যাওয়া সেটা বেছে নিতে চায়। এই ধরনের যে সমস্যাগুলো আছে সেইগুলো প্রধান সমস্যা বলে আমার মনে হয়। আমার নাম আমার নাম ডক্টর খসরু আলম।